বিহারে ৩১৫ জন অবৈধ অনুপ্রবেশকারী ধরতে ৮৩ লাখ মানুষকে বেনাগরিক করেছে, ৮৩ লক্ষ মানুষকে। তারপরেও আমরা কেন পশ্চিমবঙ্গে করতে দিলাম? পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে বেইমানি করেছে। তারা করুন আরএসএস বিজেপিকে, এই নির্বাচন কমিশনকে তারা করুন, দৌড় করে করে বাংলা ছাড়া করুন। মুসলমান যারা তাদের বাতিল করলেও আমরা লড়াই করে দামাল বাংলার পক্ষ থেকে বলছি, আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারবো। 4.5 থেকে 5 কোটি মানুষ বেনাগরিক হবে, কারণ একটা ভোটার কার্ড বাতিল হলে তার পরিবারের সবাই বাতিল হবে, ছেলে মেয়ে সবাই। সুতরাং একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে, বাংলা দখল। কি বলবেন? আপনি যে কথাগুলো আগে বলেছিলেন এখন সেগুলো সব সঠিক হচ্ছে, কি বলবেন? কিছু বলার নেই, এখন যে যা বলেছি, এখন বাঙালিদের এক হতে হবে এবং এই 14 তারিখের পর 14ই ফেব্রুয়ারি বাংলা এবং বাঙালি দখল করার শেষ সময় আসবে। ফলত এখন বাঙালিদের সমস্ত বিদ্বেষ ভুলে এক হতে হবে, হাতে হাত মিলিয়ে লড়াই করতে হবে। প্রয়োজনে বাংলার যে এই যে হিন্দুত্ববাদী আরএসএস বিজেপি যে কোটি কোটি বাঙালিকে কৃতদাস বা দাস শ্রমিক বানাবে, নাগরিকত্ব কেড়ে নেবে, প্রয়োজনে আমাদের স্বাধীনতার সংগ্রাম করতে হবে। এছাড়া আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। অনেকে 2 জন সন্তান আছে, তারপরেও 6 অধিক নোটিশ দিচ্ছে, কি বলবেন? এইগুলো হচ্ছে সমস্ত অজুহাত। এগুলো আমরা পলিটিক্যাল দলগুলো আমাদের সঙ্গে জনগণের সঙ্গে বেইমানি করেছে। ফলে বিহারের ঘটনা দেখার পরও বিহারে ৩১৫ জন অবৈধ অনুপ্রবেশকারী ধরতে ৮৩ লাখ মানুষকে বেনাগরিক করেছে, ৮৩ লক্ষ মানুষকে। তারপরেও আমরা কেন পশ্চিমবঙ্গে করতে দিলাম? পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে বেইমানি করেছে। পশ্চিমবঙ্গের মুসলমান এবং হিন্দু সবার মধ্যে যে আরএসএস এর স্লিপার সেলের নেতা লোকেরা আছে তা আজকে জলের মতো পরিষ্কার। নেতারা যে বড় বড় ভাষণ দিয়েছিল সেটা যে সম্পূর্ণ মিথ্যা, মানুষগুলোকে ডুবিয়ে দিয়েছে। সুতরাং জনগণকে হাতে হাত মিলিয়ে নিজেদের পরিবারকে রক্ষা, নিজেদের রাজ্যকে রক্ষা নিজেদেরই করতে হবে, কোনো নেতার উপর নির্ভর করবে না। বাংলায় আগে ভাবতাম 1.5 কোটির অনেক বেশি, ফলে 4.5 থেকে 5 কোটি মানুষ বেনাগরিক হবে, কারণ একটা ভোটার কার্ড বাতিল হলে তার পরিবারের সবাই বাতিল হবে, ছেলে মেয়ে সবাই। সুতরাং একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে, বাংলা দখল, যেটা আরএসএস বিজেপির দীর্ঘদিনের কৌশল ছিল। এবং মুসলমানদেরও ওরা ধর্মান্তরিতকরণ, বেনাগরিক করা, যেটা গুরুজি গোলওয়ালকার বলেছিলেন সেই অনুযায়ী ওদের কাজ হচ্ছে। আগামী দিনে কি বাংলা থেকে ওদেরকে তাড়াতে পারবেন? বাংলা থেকে তাড়ানো মানে আগামী দিনে যদি এইভাবে চলতে থাকে তাহলে বাংলায় স্বাধীনতা সংগ্রাম করবে জনগণ। বাংলা কখনো মাথা নত করেনি, বাঙালি এবং বাংলা কখনো মাথা নত করেনি। বাঙালিকে যতই ধ্বংস করার চেষ্টা করা হোক, বাঙালি লড়বে, জিতবে, জয় করবে। অনেকে সময় নো ম্যাচ লিখে দিচ্ছে, তাদের উপায় কি হবে? টোটাল দেখুন, মুসলমান যারা তাদের বাতিল করলেও আমরা লড়াই করে দামাল বাংলার পক্ষ থেকে বলছি, আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারবো। কিন্তু তাছাড়াও অসংখ্য মানুষ বিপদে পড়বে, গরিব মানুষরা বিপদে পড়বে। কয়েকদিন আগে আমরা দেখেছি বিহারে 315 জন বেনাগরিককে ধরতে 83 লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। তবুও আমরা রাজ্যে নির্বাচন কমিশনকে ঢুকতে দিয়েছি, এসআইআর করতে দিয়েছি, এর জন্য দায়ী প্রতিটি রাজনৈতিক দল। আগে আমরা বলেছিলাম, আগে বিহারের ভূমিপুত্রদের যে 22 লক্ষ মুসলমান মা বোনেদেরকে বেনাগরিক করা হয়েছে তাদের আগে ফিরিয়ে দেওয়া হোক। আমার রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল জনগণের সঙ্গে বেইমানি করেছে, এটা আমরা দেখে নেব। এসআইআর সম্পূর্ণ বেআইনি। ভারতবর্ষে এর আগে কখনো এসআইআর হয়নি। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়নি।
1952 সাল থেকে প্রতি বছর ওরা ডিভিশন করে নভেম্বর ডিসেম্বর। তাহলে 75 বছর ধরে তোমরা যে কাজ পারোনি, 70 বছর ধরে যে কাজ পারোনি, আজকে 2 মাসের মধ্যে তোমরা কি করবে তোমাদের আসল উদ্দেশ্য আমরা জানি জানি জানি। মনে করুন বান হয়েছে, 10টা গ্রামের লোক বাঁধ পাহারা দিচ্ছে, 10টা গ্রামের লোক, কিন্তু যদি বাঁধ ভেঙে জল ঢুকে পড়ে তখন কিন্তু সবাই ভাববে আমার গ্রাম কি করে বাঁচবে। তাই আমি মতুয়াদের বলছি, এতদিন খুব ভ্যানচারা করেছ, এবার আর তোমাদের দিকে আমরা যাব না। এবার তোমরা লড়াই করলে আমরা পাশে থাকবো। তোমরা লড়াই করো, তোমাদের পিঠ বাঁচাতে তোমরা লড়াই করো, তখন আমরা যাব। আমরা আগ বাড়িয়ে গিয়ে তোমাদের কাছে আর গালাগালি খাবো না। তাই বন্ধু, আমি বলতে চাইছি, SIR এর মধ্যে দিয়ে অসংখ্য মুসলমান বাদ যাবে, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি যদি এই ভোটে সব নাম বাতিল হয়, তবুও আমরা দামাল বাংলা থেকে চ্যালেঞ্জ করছি, একটা মানুষকেও বেনাগরিক করতে পারবে না, পারবে না, পারবে না। আইনে লড়ে আমরা সবাইকে ফিরিয়ে আনতে পারবো। তাই বন্ধুগণ, বাংলা ভয়াবহ বিপদে, বাঙালি জাতি বিপদে। আজকে বাংলাকে দখল করতে চাইছে, বাঙালিকে দখল করে বাঙালি জাতিকে কৃতদাস বানাতে চাইছে। তাই যে যেখানে আছেন বাঙালি এখন তারা করুন RSS বিজেপিকে, এই নির্বাচন কমিশনকে তারা করুন, দৌড় করে করে বাংলা ছাড়া করুন। সাধারণ মানুষ নানা ব্যস্ততার কারণে আছেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষ এসছেন, দলিত কমিউনিটির মানুষ এসছেন, বিভিন্ন মানুষ এসছেন। পুলিশ যে গাড়িগুলো র্যালির মাঝখানে ঢুকিয়ে দিল, এটা কি একটা পুলিশের চক্রান্ত বলা যেতে পারে? ট্রাফিক অব্যবস্থা, চক্রান্ত কিনা জানি না, কাউকে সবটা না দেখে শুনে চক্রান্তকারী বলবো না, কিন্তু এটা কলকাতা পুলিশের একটা অব্যবস্থা। আজকে আপনারা কত দূর যাবেন? আমরা নির্বাচন কমিশনের দপ্তরে যাব এবং সেখানে গিয়ে স্মারকলিপি জমা দেব, আমাদের বক্তব্য জানাবো। কেননা নির্বাচন কমিশন সংবিধানের ঊর্ধ্বে নয়, কিন্তু তারপরেও সাংবিধানিক যে সিস্টেম সেটাকে অমান্য করে নির্বাচন কমিশন তারা সাধারণ মানুষকে হেনস্থার পথ বেছে নিয়েছে এবং নির্বাচন কমিশন তারা হেনস্থার পাশাপাশি সংখ্যালঘু, দলিত, আদিবাসী, মুসলিমদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র করছে। তার বিরুদ্ধেই আমাদের এই দিকে দিকে দেখা যাচ্ছে যে 6 জনের অধিক সন্তান বলে নির্বাচন কমিশন 2-3 যাদের সন্তান আছে তাদেরকেও নড়িয়ে দিচ্ছে, কি বলবেন? নির্বাচন কমিশনকে কে অধিকার দিয়েছে যে 6 জনের বেশি সন্তান নেওয়া যাবে না? একজন মা কতটা সন্তান গর্ভধারণ করবেন এটা নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই যে তিনি নির্ধারণ করে দেবেন, কেননা ভারতবর্ষের সংবিধানও কিন্তু সেটাকে নির্ধারণ করে দেননি। ফলে এর বিরুদ্ধেও আজকে নির্বাচন কমিশনে আমাদের অভিযোগ জমা দেবে।